হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটা বিয়ের খৈদানের কুলা নিয়ে আসলাম সবার সামনে। তো কিভাবে করে কি করছি তোমরা দেখতে থাকো। তো প্রথমেতেই আমি কুলাটাকে নিয়ে আগে পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি। একটা একটা দিদি আমাকে অর্ডার দিয়েছিল খৈদানের কুলা। তো ও আমাকে ডিজাইন বলে দিয়েছিল কি করতে লাগবে না করতে লাগবে। তো আমি প্রথমেই পেন্সিলটা দিয়ে স্কেচটা করে নিচ্ছি, তাতে আমার সুবিধা হবে। তো আমি হালকা হালকা করে আমি ড্র করে নিচ্ছি পেন্সিল দিয়ে। তো অর্ডারটা আমাকে 28-এর রাত্রেবেলা অর্ডারটা দিয়েছিল, দুটা পিঁড়ি আর বিয়ের খোলার জন্য। তো অর্ডারটা আমি নিয়ে নিয়েছি, বলেছে 1 তারিখে বিয়ে, তো 30 তারিখে লাগবে। তো আমি এমনিতে এত জলদি করে অর্ডার নিই না, এত শর্ট টাইমের মধ্যে অর্ডারটা নিই না, বাট উনি রিকোয়েস্ট করলো তাই আমি অর্ডারটা নিলাম। তো হুড়াহুড়ির মধ্যে আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো কেমন লাগে। তো আমি স্কেচ করার পরে আমি আগে স্কিনের কালারটা করে নিচ্ছি। তো এটা একটা কার্টুন থিমের ছিল, দিদি আমাকে কার্টুন থিম দিয়ে বানাতে বলেছিল। তো কিভাবে করে বানাচ্ছি না বানাচ্ছি তোমরা দেখো। তো বর আর বধূর স্ট্রাকচারটা আগে আমি কমপ্লিট করে নিই। তো তোমরা দেখতে থাকো, আমি নেক্সট আবার যখন স্টার্ট করব তখন আবার আমি বলছি কি করছি না করছি। তো কম কথা বলি আর কাজটা একটু বেশি করি, তাতে ভালো হবে। টিপটা লাগাতে গিয়ে হালকা করে আমার এটা নষ্ট হয়ে গেছে, তো আমি এটাকে ঠিক করে নিচ্ছি। তো এখন আমি ঠিক করে নিচ্ছি, এবার আমি ওকে হালকা ছোটো মোটো করে কলকা দিয়ে দিচ্ছি। তো এবার আমি বরের টোপরটা করা স্টার্ট করলাম। আর এবার আমি বধূর টোপরটা করছি। তো বরের টোপরের কাজ বাকি আছে, এটা হোয়াইট কালারটা এখনো শুকায়নি, তার জন্য আমি ভিতরের কাজটা এখনো ধরি নেই, জাস্ট হোয়াইট কালার দিয়ে টাচ আপ করে আমি ছেড়ে দিয়েছি। তখন আমি বধূর টোপরটা করে নিচ্ছি। এবারে আমি চলে আসি ওদের ড্রেসের দিকে।
তো ড্রেসগুলো পরে তারপর আমি বলছি কি করছি না করছি, তোমরা দেখতে থাকো। তো ওরা দেখো কি সুন্দর একজন একজনের দিকে তাকিয়ে আছে, কি ভালো লাগছে দেখতে। তো এবার আমি বধূর শাড়িটা করে নিচ্ছি। আর এখন আমি টোপরের ভিতরের ডিজাইনগুলো করা শুরু করছি, তোমরা দেখো আমি কিভাবে করে কি করি। তো এত সিম্পল করেই আমি ওদের টোপরটা ডিজাইনটা শেষ করলাম। তো তারপর ওগুলো তুমি দেখতে থাকো কিভাবে করে কি করছি। আর এবার আমি বোর ওড়নাটাকে একটুখানি ডিজাইন করে দিচ্ছি। তো হালকা হালকা করে আমি শাড়িতেও কিছু ডিজাইন করে দিলাম। এরবারে বোর গলাটাকে ডিজাইন করছি। তো আমি বোর নেকলেসটাকেও সুন্দর করে ডিজাইন করে নিই। পার্ল ডিজাইনের মধ্যে করেছি হালকার মধ্যে। তো সিঁদুর দিয়ে দিলাম, একটুখানি নাকেও ফেলে দিলাম, নাকে সিঁদুর পরা দেখতেও সুন্দর লাগে। তো সিম্পলভাবে আমি পাঞ্জাবি থেকেও ছোট ছোট কলকা কলকা দিয়ে ডিজাইন করে দিলাম। সিম্পলই রাখার চেষ্টা করেছি, বেশি জাবরা করিনি। তারপর বর বধূর মালাটাকে আমি তুলে ধরছি, দুজনের মালাটাকে সুন্দর করে করে নিলাম। আর বউকে খোপাতে অল্প করে গজরাও লাগিয়ে দিয়েছি। আমার এইভাবে ক্রিয়েটিভিটি করে কাজ করা ভীষণই ভাল লাগে। আর আমি কিছু নিজের থেকেও ডিজাইন করার চেষ্টা করি,
আমার ক্লায়েন্টরা অনেকই হ্যাপি হয়, কেন কি আমি ওদের ডিজাইন থেকে একটু ডিফারেন্ট করি সব সময়। এবারও করব, তোমরা দেখো। তো প্রথমে আমি বরবধূটাকে কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে এখানে একটু মোটা করে হলুদ রং দিয়ে আগে বর্ডার করে নিলাম। তারপর রেড কালার দিয়ে সেমভাবে মোটা করে আমি বর্ডারটাকে কালার করে নিব, কারণ এটার মধ্যে আমি কিছু লিখবো তার জন্য। তো এভাবে করে রেডটাকে আমি কালার করা কমপ্লিট করে নিলাম। আর এইভাবে করে এখানে আমি গ্রিন কালার দিয়ে আবারও ফিল আপ করে দিচ্ছি, এখানে কিছু কলকার ডিজাইন করব। এবারে বর্ডার লাইনগুলোকে আমি কালার করে নিচ্ছি। তো এটাতে আমি হোয়াইট কালার দিলাম, আর কুলার চারোদিকের যে বর্ডারটা আছে এটাকে আমি রেড কালার করব। রেড কালারের মধ্যে হোয়াইট কালার ভীষণ ফুটে, তার জন্য এটাকে পুরো রেড কালার করে তারপর এটার মধ্যে ডিজাইন করব। তো তোমরা দেখতে থাকো, আমি আগে রেড কালার দিয়ে চারোদিকটা করে নিই। তো দেখো রেড কালার দিয়ে আমি চারোদিকটা কালার করে নিয়েছি। এবার ভিতরের পার্টটাকে ইয়েলো কালার দিয়ে তুলছি। তারপর এই বর্ডারগুলা দেখতে বোঝা যাচ্ছে না, তার জন্য ব্ল্যাক কালার ইউজ করে আমি বর্ডার লাইনটাকে ক্রিয়েট করে নিলাম। আর এই ইয়েলো পোর্শনটাতে আমি শুভ বিবাহ লিখব। আর ইয়েলো পার্টের এই জায়গাটা খালি খালি লাগছিল। দিদিটা যে আমাকে পিকচার দিয়েছিল ওটার মধ্যে অ্যাকচুয়ালি পুরো ইয়েলো কালার করা ছিল, বাট আমি এটাকে কিছু চেঞ্জ করছি ডিজাইনটাকে। আমার কিছু খালি খালি লাগছে, তার জন্য আমি রেড কালার দিয়ে আগে বর্ডার লাইন ক্রিয়েট করে নিলাম। তারপরে এই সবুজ জায়গাটাকে বলেছিলাম কলকা করবো, তো এখানে হালকা করে কলকা করে নিচ্ছি। এভাবে করে আমি সাইডগুলোর এখন ডিজাইনগুলো করে নিচ্ছি। সিম্পল রেখেছি ডিজাইন, বেশি জাবরা করিনি। তো ইয়েলো পার্টের এখানে আমি হালকা হালকা করে সিম্পল করে ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে করে আমি ডিজাইন করে কমপ্লিট করে নিলাম। তারপরে ওই রেড পোর্শনটাতে আমি বরবধূর নামটা লিখব। তো বধূর নাম ছিল অনিমা আর বরের নাম ছিল দেবজিৎ। তো দুজনের নামটাকে আমি এখানে আগে লিখব। তো দুজনের মাঝখানে খালি খালি লাগছিল, তার জন্য একটা হার্ট সাইন ড্র করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডটাও কিছু খালি খালি লাগছিল, তার জন্য একটু রেড কালার দিয়ে ইয়েলো কালারের মধ্যে ডটের ডিজাইন করে নিলাম।
এইভাবে করে আমি আমার কুলারটা শেষ করলাম। তো তোমাদের আমার কুলার ডিজাইনটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওতে আবার আমি আরও কিছু অন্যরকম ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা, আজকে এখানে শেষ করছি।